একটু 10 ফুট 15 ফিট ফাঁকে দিয়ে যে না বিষয় করে নিচের হানি কাইটে ফেলাই রাখছে। তখন তখন আমি দেখার চেষ্টা করলাম যে আসলে এদের কি কোনো কিছুতে টাইনে ছুটেছে না কাটছে। তখন এই হাতে পায়ের কোনো অংশে কোনো কিছুর কামড়ের দাগ নাই, যে টাইনে ছিললে তো একটা দাগ হবে পুরো। শুধু আঙ্গুলগুলোর এই সাইডে থেকে মনে হয় সেট মেসিট কিছু দিছিল, ওই হাড়গুলো বাইরে গেছে। মানে বিচার করতেছে, এরা স্কুলে গেছে, যাওয়ার পরে শুনে যে ওরা আগেই ছাত্রছাত্রী দুজনে বাইর করে দিছে। দুজন দুজনের সাথে গল্প করছে, ওটা নাকি ভিডিও ফুটেজে পাইছে ছাত্র, তার জন্য। পরে ওই ছেলেটা ওই জায়গায় আসলো, কিন্তু আমার ভাগ্নিরে পায় নাই। পরে দেখা গেছে ওই বাজার দিয়ে আমরা খোঁজ টোজ নিছি। ওই ওর নাকি মেয়েটা নাকি ওই ছেলেটারে বলছিল যে আমার কানের দুল আছে, আংটি আছে, এটি পেয়েছে, আমরা বিয়ে করি। পরে ছেলেটা যখন রাজি হয় নাই, পরে আর একটা লোক আর কি বয়স্ক, ওদের বুঝাইছে তোমরা তো ছোট, তোমরা বাড়ি যাও গা। পরে ওই ছেলেটার মা আবার ওই দিক দিয়ে আসতেছে, দেখে ছেলেটা আবার মায়ের সাথে চলে আসছে ওরে রাইখে। পরে ওই ছেলেটা মেয়েটা ওই বাজারে দিয়ে গোপালনগর দিয়ে গেছে। গোপালনগর দিয়ে গেছে। ওই দিন কেউ আর একটা ছেলে আসলো, ওরা যে 11টা স্কুল থেকে বেরোইছে, বেরোয় 2টা পর্যন্ত ঘুরছে। ওই ছেলেটার নাম হলো রুহান। আর একটা মেয়ে আসলো, ওর মেয়েটার নাম জানি না। আমার ধারণা ওদের কাছেই এরপরে ওই দিক দিয়ে গেছে। যাওয়ার পরে ওরা হয়তো আরো কিছু ছেলে পেলে, হয়তো সেটি খারাপ ছেলে পেলে, ওরা হয়তো বলছে যে তোমার বিয়ে শাদী পড়াই দিন, আমাদের কাছে থাকো, আমরা সবকিছু ম্যানেজ করবো। কিছু বলাতে ও ওদের কাছে চলে গেছে। এরপরে থেকে খোঁজাখুঁজি হয়েছে অনেক, আমরা সন্ধান পাইনি। আমরা কোনো মামলা করিনি, আজকে মামলা করা হয়েছে। কালকে দুপুর কালে, এর আগে অনেক ঘটনা ঘটছে। একটা ছেলে আছে মাসুদ করে নাম, বয়সে বলছে যে সালাম বিটার বললো যে আমরা বাইর করে দিব 10টা 11টার দিকে। 1020 টাকা চাইছিল আর কি, 5000 টাকা নগদ দিছে। সারা রাত ঘুরেছে, আর কইছে সারা রাত ঘুরেছে ওই মাসুদ, কইছে 1 ঘন্টা পর দিতেছি। এই 1 ঘন্টা পর দিতেছি এগুলো বলছে। 7টা পর্যন্ত ঘুরে তারপরে এদেরকে পাঠাই দিছে। এরপরে আমরা খোঁজাখুঁজির পরে রয়েছি। কালকে দুপুরে খবর পাইছি যে ওই সাইডে একটা লাশ পাওয়া গেছে। আমি অফিস থেকে আইছি 2টার দিকে, 2:30টার দিকে। পরে যাই গেছি, যে এলাকার মানুষের কাছে শুনে গেছি, যাই দেখলাম যে একটা গাছের সাথে এই শরীরের অর্ধেক অংশ বরকা পর্যন্ত ঝুলিয়ে রাখছে। সাইডে বইয়ের ব্যাগ, জুতে, হাতের এই মুখের এই মুখোশ, তারপর আর একটা কি কয় নিকাপ, এগুলো পরে রয়েছে। 2-3টা জায়গা দস্তাদস্তি করছে, এগুলা মনে করেন যে হয়ে রয়েছে, দাগ হয়ে বোঝা যাইতেছে তার একটু, কিন্তু কোনো জায়গায় কোনো চিহ্ন নাই। আর দুই ক্ষেত্রের মধ্যে কয়েকবার পড়ে গেছিল, দাগ টাগ আছে, এই পর্যন্তই। তারপরে আমরা লাশ থানায় ফোন দিই, এরা পুলিশ যায়, এরপরে নিয়ে আসি। এরপরে যারা যারা অফিসের সাথে যারা বলছে বাইর করে দিব, বা স্কুলের স্যাররা যারা আপনার টিসি দিয়ে অভিভাবকের কাছে বুঝে না দিয়ে বাইর করে দিছে, ওই স্যার, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, যে স্যার কম্পিউটার চেক করে বাইর করছে, কম্পিউটার টিচার, এদেরকে আমরা ওই লাশ ওই জায়গায় থাকতেই আমরা যাই দেখছি যে এদেরকে ওই অ্যারেস্ট করে নিয়ে আইছে প্রশাসনের লোকজন। ইউনুস স্যার সহ গেছিল। আমরা থাকা অবস্থা আর একটা ছেলে আনছে, ওই ছেলেটা নাকি আগের দিন ওই মাসুদরে ছুটে নিয়েছিল আর বলছিল যে আমি বাইর করে দিতেছি। ও মনে হয় ছাত্র দলের সভাপতি রাসেল করে নাম। এরপরে যে এই পর্যন্ত আমরা মানিকগঞ্জ থেকে লাশ। ছাত্র দলের যে সভাপতির কথা বলেন, ওকে গ্রেফতার হয়েছে? হ্যাঁ, ওই সময় পুলিশ ওই লাশ ওই জায়গায় থাকা অবস্থায় গ্রেপ্তার করে নিয়ে আসছে। কারা নিছে ওরাও জানে, কিন্তু ওরা নেওয়াতে আমার কাছে যেটা ধারণা, ওইটা আমার ব্যক্তিগত মতামত আমি বলতেছি, যে ওরা যে রাত্রে নিয়ে গেছে ওই ছেলেটারে আবার আমরা এই খোঁজার জন্য ওরা নিয়ে আসছিলাম বাড়িতে। তারপর ওর সাথে যাই খোঁজা হয়েছে কিছুক্ষণ, এরপরও আবার ঘুরে
10টা পর্যন্ত এই জায়গা আসছিল। এই সময়টার ভিতরে হয়তো ওর যারা বন্ধু বান্ধব বা এলাকার যারা আরো ছেলেপেলে আছে খারাপ, ও বিষয়ে এইটুকুই আমি জানি। ও গেছিল হইলো মাসুদরে ছুটানোর জন্য, আর বলে আসছিল যে আমি এটা বাড়ি করে দেবো। ওসি সাহেব বলছিল, কমিটমেন্ট করে আসছিল, এই জন্য ওসি সাহেব ওরে গ্রেপ্তার করছে। নাম ও কি করে সেটা? হ্যাঁ, নাম নাম রাসেল, রাসেল কি করে? ছাত্র দলের সভাপতি। তবে এমনি আমাদের এলাকার যে এমপি, উনি বিএনপির এমপি, উনি বলছে যে যেই খুনি হোক সবাই ধরো। অনেক সহযোগিতা করছে, থানায় 15-20 বার ফোন দিছে যে যারে বলবো তারাই ধরে নিয়ে আসবে। কোনো পার্সিয়ালিটি বা ছাত্র দল দেখে সার্ভে করে কিছুই করে না। রাত ভরা ঘুরাইছে একদিন, দিমু দিমু দিমু।